হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি রয়। গুড মর্নিং সবাইকে। আর এখানে দেখো উঠেই মেকআপ করছে। সকাল সকাল উঠে স্নান শেষ। দেখো স্নান শেষ। আজকে তোমরা সবাই জানো আজকে সরস্বতী পুজো, অঞ্জলি নিতে যাব। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। শাড়ি পরিনি, শাড়ি পরাবার কেউ নাই। আমার বরকে শুয়ে আছে, দেখেছো? এই তুমি উঠবে না? এইখানে দেখো। अभी मजा आएगा। সবাইকে বলো গুড মর্নিং। বলো গুড মর্নিং। এই তুই কি মেকআপ করতে থাকবি এখন? গুড নাইট। ওদেরকে বাদ দাও। তো গাইস দেখা হচ্ছে মেকআপ করার পর। গাইস দেখো এখানে মেকআপ তো শেষ, কিন্তু কালকে রাত্রে এখানে আমরা বিনন করেছিলাম হেয়ার কার্লির জন্য। এটা খুলতে খুলতে টাইম হয়ে যাচ্ছে, কেন কি আমার চুল লম্বা না, অর্থ হয়ে গেছে দেখো। আর আমাকে দেখো কিরকম লাগছে বলো? দুর্গা মা লাগছে তো, মা সরস্বতী লাগছে বলো? চলো দেখা হচ্ছে বেরোবার পর। বের হয়ে গেছে আমরা রেডি হয়ে। বাইরে তো রৌদ্র আছে, জানি না লেটই হয়ে গেছে মনে হয়। আমাদের তো হয়ে গেছে কোন সময়, উঠতে টাইম লাগিয়েছে। আর আমাদেরকে টাইম দিয়েছিল 9টার সময়, বলেছিল 9টার সময় পৌঁছতে। এখন কয়টা বাজছে দেখো, দেখো 9:33 হয়ে গেছে। কি ঠান্ডা! আর অনেক বছর পরে নিচ্ছি আমি অঞ্জলিটা, মানে প্রায় 4-5 ইয়ার্সের পরে। কেন কি আফটার স্টাডি আমি কাজ করেছিলাম, তখন তো সময় হতো না। আর এখন নিতে পারছি অনেক বছর পরে। বিশাল একদম আমাদের ঘরের সামনে। এই যে এটা হয়েছে আমাদের বিল্ডিং, ঠিক আছে? আর এখানে একদম পাশে আমাদের বিশাল আছে। আজকে চলো একটু রোদ্র আছে, না হলে 4 দিন ধরে আমাদের এখানে রোদ নাই, একদম রোদ নাই, পুরো ফগি ডে। দেখো এখনো আসতে পারছে না ও, জানি না আজকে নিতে পারবো কি পারবো না। গাইস এই জায়গাটা হচ্ছে জুয়াই। কতজন তোমরা চিনো? এটা মেঘালয়তেই পড়ে, ইস্ট জেন্তিয়া হিলস। না না, ওয়েস্ট জেন্তিয়া হিলস না, ওয়েস্ট জেন্তিয়া হিলস हो गई है। ওয়েস্ট জেন্তিয়া হিলস এটা। এমনি তো আমি থাকি শিলংয়ে। এই দেখো এই দেখো আসছে এখন, পুরোপুরি লেট করে দিয়েছে। আর আমাদের গাড়িটা বের করিনি, কেন কি পার্কিং অনেক প্রবলেম এখানে, পার্কিং রাখার জায়গা অনেক পাওয়া যায় না, তাই আমরা ক্যাব নিয়ে আমরা যাবো এখান থেকে। এই যে এসে গেছে। আমরা গাড়ির থেকে, এটা হয়েছে মেইন বাজার, এটা হচ্ছে মেইন বাজার এখানে জুয়ার। আর বাজারের মধ্যেই আছে মন্দিরটা, দেখো মন্দিরটা। কি নিচ্ছ? ক্যান্ডেল কয়টা নেবে? প্যাকেট। এই তো ঠান্ডা লাগছে নাকি বল? নর্মাল। দেখো এটা হচ্ছে শিব মন্দির। এখানে দুর্গা পূজা সব পূজা এখানে হয়। এই দেখো মন্দিরটা। অ্যাকচুয়ালি এখানে হিন্দু কম আছে, তার জন্য মানে মন্দির এখানে এতটা নাই। এখানে সব জেন্তিয়া খাসি ওরাই আছে, তাই এখানে মন্দির, জয়ের মধ্যে মন্দির এখানে একটাই আছে, এটার মধ্যে সব পূজা হয়। দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যা হয় সব এখানে হয়। দেখো জুগার শোনা যাচ্ছে। মোবাইল কি হয়েছিল, ভিডিও হচ্ছিল না, জানি না কেন।
তো আমরা ওইখান থেকে বেরোয় অঞ্জলি নিয়ে পরে আমরা ওখানে চাও খেয়ে নিয়েছি। পুরো উপাস ছিলাম না, তাই ওখানে আমাদের চা খাওয়া শেষ। তো তখন ভিডিও কিছু প্রবলেম দিচ্ছিলো, তাই ভিডিওটা করতে পারিনি। আর এখন ঘরে যাব আমরা। আর এখানে কনস্ট্রাকশন চলছে, তাই শোনা যাবে না। আর এইটা হয়েছে পার্কিং। নিলি এসে গেছি ঘরে। চলো গাইজ, ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপরে দেখা হচ্ছে। থেকে এসে এখানের মধ্যে কয়েন্স কাউন্ট করছি। ও নিয়ে যাবে ওর কাজের এখানে, নোট বানিয়ে নিয়ে আসবে। অনেক হয়ে গেছে এখানের মধ্যে কয়েন্স, অনেক কয়েন্স হয়ে গেছে। কমেন্ট করে বলো তো কত হবে এখানে পয়সা। এসে গেছি বিশালে, কিছু কেনাকাটা করব। এতটা ভিড় নেই, সকাল তো, তাই এতটা ভিড় নেই। তো গাইজ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর ভিডিও করিনি। সিধা ঘরে এসে কাজ টাজ করে অল্প খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। জাস্ট মাত্র উঠেছি। এখন বানাবো চা, চা খাবো। তারপরে বোন বানাবে, ও কিছু পিঠা বানাবে, এটা আমি পারি না বানাতে, তো ও বানাবে, দেখবো আমি, তোমরাও সেটা দেখবে। আমার চা বানানো হয়ে গেছে। আর এখানে দেখেছো, এই দেখো ওকে মহারানী উঠ, দেখে তো চা বানিয়ে এনে দিতে হয়। তো এইখানে আমাদের দেখছো মিষ্টির ডাব্বা, এটা অ্যাকচুয়ালি ওর একটা ফ্রেন্ডের বেবি হয়েছে, বেবি বয়, তাই ও মিষ্টি দিয়েছে আমাদেরকে। খুল তো দেখি কি মিষ্টি দিয়েছে, খুল খুল দেখি কি আছে। একটা সিঙ্গারা আর একটা লাড্ডু, ও না সরি সরি মিষ্টি রসগোল্লা। আবার দেখা হচ্ছে শেষ। আর এইখানে দেখো বোন বলেছিলাম না ও বানাচ্ছিল পিঠা, এই দেখো। দাঁড়াও শুরু থেকে দেখাচ্ছি কিভাবে বানায়। এই তুই কার থেকে শিখেছিস बोल? खुद से तो नहीं सीखा, किसी से देखा होगा। बोल, शेयर कर थोड़ा, मम्मी से। पब्लिक मांगता है ना। ये लोग कहाँ से आते हैं? দেখো ফার্স্টে তেল ঢেলে, এটা তোমরা বেগুনের যে উপরেরটা আছে না ওটা ইউজ করতে পারো, বা এটা কি বলে, এটা এটা কি আলু। ও হ্যাঁ, আলুকে হাফ করে, ব্রিঞ্জাল নেই তাই আমরা পটেটো ইউজ করছি। হ্যাঁ, তারপরে এটার উপরে এই যে এরকম করে দিয়ে দিবে। এটা কিছু লাগে না, শুধু চাউলটাকে রাত্রে ভিজিয়ে রাখবে, ঠিক আছে, রাত্রে ভিজিয়ে রাখবে পুরা। তারপরে এটাকে গ্রাইন্ড করতে লাগবে, গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিবে অল্প সোডা, তারপরে গ্রাইন্ড করে নিবে। এখন দেখো এটা দিয়ে দিয়েছে, এখন এটার মধ্যে ঢেকে নিয়েছে। এটা এখন ভাপ দিবে, ওখানে দেখো ও জল দিবে উপরে, দেখো এটা ভাপ, এটা দিতে হবে, না হলে কিন্তু হবে না। দেখো তারপরে এরকম ঢেকে জল দিয়ে দিবে মিনিমাম 2 মিনিট, কিন্তু আর ফ্লেমটা একদম লো রাখতে লাগবে কিন্তু। এখানে হয়ে গেছে, এখন এটাকে উঠাবে, দেখো সি হয়ে গেছে, দেখলে এইভাবেই বানাতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অবশ্যই করবে। এই বল সাবস্ক্রাইব করতে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।